শিব মন্দির হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবের উপাসনার জন্য নির্মিত একটি পবিত্র স্থান। এই মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গের উপস্থিতি পাওয়া যায়, যা শিবের প্রতীক হিসেবে পূজিত হয়। এই বাংলার শিব মন্দিরের স্থাপত্য শৈল বিভিন্ন হতে পারে, যেমন রত্ন মন্দির, চালা মন্দির, দালান মন্দির। এই মন্দিরগুলি সাধারণত বাংলায় দেখা যায়, কিন্তু আজ আপনাদেরকে এক এমন মন্দিরে দর্শন করাবো যে মন্দিরটি পার্বত্য স্থাপত্যের শৈলীতে নির্মিত। মন্দিরটি অবস্থিত দুর্গাপুরে আড়া গ্রামে। মন্দিরটি রাঢ়েশ্বর শিব মন্দির নামেও পরিচিত। দুর্গাপুর স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে উত্তর পূর্ব কোণে অবস্থিত এই মন্দিরটি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই মন্দিরকে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। এই মন্দিরটি প্রায় 800 থেকে 1000 বছরের পুরাতন। এই মন্দিরে প্রবেশ করার জন্য একটাই প্রবেশদ্বার রয়েছে, যেটি পশ্চিম দিকে। পশ্চিম দিকে প্রবেশদ্বারে প্রবেশ করার আগেই মন্দির কমিটির প্রচার প্রসার গৃহ। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই মূল মন্দিরে ঢোকার আগে রয়েছে নন্দী ও ভৃঙ্গি। মন্দিরের বাঁ দিকে রয়েছে গণেশ ঠাকুর ও শিব ঠাকুরের একটি বেদি। এই মন্দিরটি একটি উঁচু দালানের উপর নির্মিত। বহু প্রাচীন এই মন্দিরটি 3টি চূড়া বিশিষ্ট। মন্দিরের দেয়ালগুলি ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই মন্দিরটি বড় বড় পাথর কেটে তৈরি করা হয়েছে। লোকশ্রুতিতে পাওয়া যায় দ্বাদশ শতাব্দীতে রাজা বল্লাল সেন এই মন্দিরটি নির্মাণ করেন। রাজা বল্লাল সেন একবার বিরল রোগে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন। দেশ বিদেশ থেকে আসা কবিরাজরাও যখন আশার আলো দেখতে পাননি, রাজা বল্লাল সেনকে বাবা ভোলানাথ স্বপ্নাদেশ দেন, আমার মন্দির প্রতিষ্ঠা কর, তোর রোগ নিরাময় হবে। বাবার স্বপ্নাদেশ পাওয়ার পরের দিনই সকালে উঠে রাজামশাই সব মন্ত্রীদেরকে ডেকে মন্দির নির্মাণের আদেশ দেন। অতীতে রাঢ়পুর নামে একটি নগর ছিল। শোনা যায় রাঢ় দেশে মন্দির প্রতিষ্ঠা হয়, এই মন্দিরের নাম হয় রাঢ়েশ্বর শিব মন্দির। চলুন একবার দেবাদিদেব রাঢ়েশ্বরকে দর্শন করা যাক। এখানে শিবলিঙ্গটি বৃহৎ আকারের রূপের জন্য বিখ্যাত। এই শিবলিঙ্গটি বেশ 14 ফুট, উচ্চতা 5 ফুট, বিশাল আকারে গ্রানাইট পাথর তৈরি। এই শিবলিঙ্গটি শিবরাত্রি, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার, চৈত্র মাসের শেষের দিকে গাজন উৎসবে এই মন্দির প্রাঙ্গণে প্রচুর মানুষের ঢল নামে এই উৎসবগুলিতে সামিল হয়ে বাবাকে দর্শন করার জন্য। এবং এই সময়গুলিতে মন্দির কমিটির কর্তৃক মেলার আয়োজন করা হয়। মন্দির খোলা হয় 10:30টার সময় এবং 1:30টার মধ্যে পূজাপাঠ করে বন্ধ করে দেওয়া হয়। পরিশেষে একটা কথাই বলা যায়, প্রাচীন এই শিব মন্দিরটি অপরূপ সৌন্দর্য প্রত্যেকটি শিবভক্তকে মুগ্ধ করবেই।